পর্যায়ে বিপক্ষ দল থেকে বক্তব্য নিয়ে আসছেন সাকিব বিন মিলন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুদক্ষ বিচারক মণ্ডলী, আরো উপস্থিত সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ক্লাসের ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত হয়েছেন আজকের বিতর্কের বিষয় হচ্ছে ইফটিজিং এর জন্য মেয়েরাই দায়ী, এর পক্ষ বিপক্ষ। আমার অবস্থান হচ্ছে বিপক্ষ দলে। প্রিয় উপস্থিতি, আমার বিপক্ষ ভাইরা শুরুতেই এসে বলে গেলেন নারীরাই নাকি ইফটিজিং এর জন্য দায়ী। যদি নারীরাই ইফটিজিং এর জন্য দায়ী হয়ে থাকে, বিপক্ষ ভাইদের জন্য সর্বপ্রথম আমার একটা প্রশ্ন আপনারা নোট করে নিন। যদি কোনো ব্যক্তি বিড়ালের সামনে শুটকি মাছ রেখে দেয় এবং ওই শুটকিটা যদি বিড়াল খেয়ে নেয়, তাহলে এর জন্য দায়ী কে? ওই নারী, ওই শুটকি মাছ, নাকি যে শুটকি মাছটা রেখেছে তাই দায়ী? বিষয়টি আপনারা ভালো করে উত্তর দিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, আমার মাননীয় স্পিকার, আমার বিপক্ষ ভাইরা হয়তো এই হাদিসটার কথা ভুলে গিয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদিন এক ব্যক্তি আসলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলেকে সম্মুখে নিয়ে আসা হলো এবং ছেলেকে প্রশ্ন করা হলো, হে বৎস, তুমি কেন তোমার পিতার কথা শুনছো না? তখন তার ছেলে বলছে যে, হে আমিরুল মুমিনিন, সন্তানের উপর কি পিতামাতার কোনো দায়িত্ব কর্তব্য রয়েছে? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, অবশ্যই সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব কর্তব্য রয়েছে। সেগুলো কি কি? তিনি তখন বললেন, সর্বপ্রথম সন্তানের জন্য উত্তম নেক মা নির্বাচন করতে হবে। দ্বিতীয় নাম্বার, 7 দিনের দিন আকিকা করতে হবে, সুন্দর নাম চয়ন করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে যদি আমরা পিতামাতার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই তারা প্রথম স্টেপেই ভুল করছে। তাদেরকে প্রথম পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সন্তানের জন্য নেক মা, নিজের জন্য নেক স্ত্রী নির্বাচন করতে হবে, কিন্তু এখানে তারা অনেকটাই পিছিয়ে, তারা তা করতে পারছে না। আর দ্বিতীয়তে হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। পিতামাতা তাদেরকে কিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে? কারণ তারাই তো দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয়, কারণ তারাই তো প্রেম করে বিবাহ করেছে, অবৈধ সম্পর্ক করে বিবাহ করেছে। এখন তাদের যখন সন্তান হয়েছে, তাদের সন্তানেরা যখন প্রেম করছে, তারা তাদের সন্তানকে কিভাবে বাধা দিবে? তারা তো বাধা দিতে পারছে না। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই সন্তান যখন 2 থেকে 3 বছর হচ্ছে মেয়ে, তার পিতামাতা তাকে বলছে, আম্মু, তুমি ভালো করে খাবার খাও, ভালো করে লেখাপড়া করো, তোমাকে বড় হয়ে ডক্টর হতে হবে। হ্যাঁ ভাই, ভালো কথা, আপনি আপনার মেয়েকে ডক্টর বানাবেন, এটা খুব ভালো কথা, কিন্তু আপনার মেয়েকে শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য আপনি শহরে পাঠাচ্ছেন, হোস্টেলে রেখে লেখাপড়া করছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মহিলা হজ করতে চায়, তাহলে তার সঙ্গে মাহরাম ব্যক্তি থাকতে হবে। যদি মাহরাম ব্যক্তি না থাকে, তাহলে তার জন্য হজ করা বৈধ নয়। আর আপনি আপনার মেয়েকে একাকী পাঠাচ্ছেন বাইরে লেখাপড়া করার জন্য। আর এখন যদি আপনার মেয়ে টিচিং এর শিকার হয়, তাহলে দায়ী কে? ওই মেয়ে নাকি আপনি পিতামাতা? আপনার দায়িত্ব, কারণ আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েকে দেখে রাখার, আপনার কর্তব্য আপনার মেয়ের বিষয়ে খেয়াল রাখার, কিন্তু আপনি তা করেননি, আপনার দায়িত্ব আপনি পালন করেননি। প্রিয় উপস্থিতি, দ্বিতীয়তে আমরা যাকে বলবো তা হচ্ছে রাষ্ট্র কিভাবে দায়ী হতে পারে টিচিং এর জন্য? রাষ্ট্র দায়ী হবে কারণ বর্তমান সময়ে চাকরির কোঠা মহিলাদের জন্য রাখা হয়েছে 60%। শতকরা 60 জন মহিলাকে সরকারিভাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য বাধ্য কে করছে? সরকার। এর জন্য দায়ী কে? সরকার। আমি আমার বিভক্ত ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা দলিল দিতে আসবেন না। ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর হাদিস আছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নারী জাতি ভয়ঙ্কর জাতি, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে। এই সমস্ত হাদিস কোরআন দিয়ে আপনারা দলিল দিতে আসবেন না, কারণ একজন নারী কখন বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে? তখন যখন সে নারী পর্দা থেকে বের হয়ে আসে। সে এই জন্য যেন তারা পর্দা থেকে বের হয়ে না আসতে পারে, এই জন্য তো আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছে। কিন্তু তারা একে পর্দার বিধান শিখায়নি কে? তাদের পিতামাতা। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেনি কে? তাদের পিতামাতা। তাহলে ইফটিজিং এর জন্য শিকার হচ্ছে নারীরা, এর জন্য দায়ী কে? পিতামাতা। ঘটনাটি এমনটি নয় যে শিয়ালের খাঁচার মধ্যে মুরগিকে রাখলাম এবং শিয়ালকে বললাম, শিয়াল ভাই, মুরগিকে তোমার কাছে রেখে গেলাম, মুরগিকে তুমি কিছু করিও না। এই কথা কি শিয়াল মানবে? আপনি আপনার মেয়েকে বাইরে ছেড়ে দিয়েছেন, আপনার মেয়ে ইফটিজিং এর শিকার হচ্ছে, আর আপনি বলছেন যে ইফটিজিং এর জন্য মেয়েরাই দায়ী। এটা বোকামি ছাড়া আর কিছুই না। পরিশেষে বলতে চাই, আমার এই বক্তব্য থেকে প্রতীয়মান হলো যে
ইফটিজিং এর জন্য নারীরাই দায়ী, ইফটিজিংয়ের জন্য নারীরা দায়ী নয়, না পিতামাতা এবং রাষ্ট্র এর জন্য পুরোপুরিভাবে দায়ী। প্রিয় উপস্থিতি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে এটি করছি। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসাধারণ বক্তব্য। কবি বলেন, বেশিবার বেরো না, ভেঙে যাবে, ঝরে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে খেয়ে ফেলবে। বাস্তবেই আজকের মেয়েরা নীতি নৈতিকতা, পোশাক আশাক, লাজ লজ্জার দিক থেকে তারা অতীব ছোট হয়ে গেছে। এ কারণেই রাস্তার ছাগলেরাই তাকে মুড়িয়ে খাচ্ছে, ঠিক কিনা ভাইয়া? এজন্য আমরা বলবো, ইফটিজিং নিয়ে যে আমাদের বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, এ ব্যাপারে আপনারা ভালোভাবেই শুনবেন, পক্ষ দল থেকে বিপক্ষ দল থেকে। এর জন্য দায়ী কারা? নারী নিজেই নাকি পুরুষ, নাকি নারী পুরুষ সকলেই? এজন্য আপনাদের দৃষ্টি মনোযোগ আকর্ষণ করছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে আমাদের এই আয়োজন উপভোগ করুন।